বাচ্চা হবে, তখন হয় কি যে আমি মানে ফ্যামিলিকে কি করে জানাবো বা মানে সমাজে কি করে জানাবো, তখন তারা দুটো ডিসিশনে যায়। হয় যদি পরিচিত কোনো ফেস থাকে সেই দেশ থেকে চলে যায়, হোয়াটএভার, যাকে কেউ দেখতে না পারে বা লিস্ট করতে না পারে। আরেকটা যে ডিসিশন নেয় কি হয় যে আমি আত্মহত্যা করব। তো আমি সবসময় একটা কথা বলবো যে আমরা মানুষ যখন জন্ম নিই, একটা বাবা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় তখন কতটা প্রাউড থাকে, এবং একটা মা কত কষ্ট করে একটা বাচ্চা জন্ম দেয়, সেটা কিন্তু খুব অল্প একটা ছোট্ট কারণে আমি নিজেকে ডিস্ট্রয় করে দিব, এটা কিন্তু ভুল ডিসিশন। আমার কাছে মনে হয় যে এই সমাজ আমাদের যা কিছু হচ্ছে এটা সমাজের বাহিরের কিছু না, আমি এক্সপ্লেন করতে চাই। সো আমার কাছে মনে হয় যে একটা মেয়ে হিসেবে সবসময় নিজেকে ওই ধৈর্য, ওই সাহসিকতা রাখা দরকার যে আমিও পারি, আমি তো ভুল করিনি। একটা প্রেগনেন্ট বা একটা বিয়ে বা একটা ভালোবাসা বা লুকানো, এটা একটা ছেলে যখন করেছে আমি করেছি, তাহলে ওর দোষ না হলে আমার কেন দোষ হবে? সো আমিও দেখাইতে চাই আমি প্রেগনেন্ট ছিলাম, আমার বাচ্চাকে আমার জন্ম দিতে হবে, একজন বাবার কিন্তু না। ওই সময় কিন্তু সাকিব হিউজ কাজ করে গেছে। তো এই যে একটা ছেলে একটা মেয়ের মধ্যে যে ডিস্টেন্সটা, সেম থিং একটা ছেলে তার বাচ্চাকে কিভাবে মেন্টালিটি দিয়ে করবে সেটা সাকিবের মধ্যে ছিল। আর আমি একজন মা, আমি 10 মাস তাকে লালন পালন করেছি গর্ভে এবং তাকে জন্ম দিয়েছি, আমার মেন্টালিটি কি থাকতে পারে? তো কাইন্ড অফ এটা তারই একটা এক্সাম্পল।